আলহামদুলিল্লাহ, আমি আপনাদের আজকে আমার কবিতার ঘরগুলো ঘুরে দেখাবো ইনশাল্লাহ। প্রথমে আমি আমার আমরা গাছের গুঁড়া দিয়ে আমি ছাদের উপর উঠলাম। ওঠার পরে ছাদের উপরে এসে আমার ছাদের উপরে যে কবিতার ঘরটি আছে সেটা আপনাদের দেখাবো। তার আগে আমি বলে রাখি আমার কবিতরগুলো কিভাবে গোসল করে, কোথায় গোসল করে সেটা আপনাদের দেখাবো। আর আমার বাড়ির পাশে সুন্দর একটি মাঠের পাশেই হচ্ছে সবুজ শ্যামল ঘেরা, অনেক সৌন্দর্য। আমার কবিতরগুলো কত সুন্দরভাবে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আমি ভাবলাম এই ভিডিওটি করব না, তারপরও আমার বড় ভাইয়ের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি। এটা আমার লটন পায়রাগুলো খুবই শান্ত এবং এই পায়রাগুলো খুবই শান্ত এবং ভদ্র টাইপের হয়। পায়রাটি দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, গায়ের রংটি ধবধবে সাদা। কিছুক্ষণ পরে কবুতরগুলো খাওয়ার পরে ঘরের ভিতর ঢুকে গেল। তারপরে আমি ঘরটি খুলে কবুতর ঘরের ভিতরে প্রবেশ করলাম। করার পরে আমার কবুতর ঘরগুলো দেখতেই পাচ্ছেন চারিদিকে সাজিয়ে দিয়ে মুড়ানো, নিচে আবার কবুতর ঘরগুলো দেখতেও অনেক সৌন্দর্য লাগছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমার কবুতরগুলো সবগুলোই প্রায় সাদা, কালো কয়েকটা আছে, এর ভিতরে মুখী কবুতরও আছে। এই দেখুন এখানে দুইটা ছাদ তুলেছে এই কবুতরটি। আমি পাশে যাওয়ার সাথে সাথে অন্য জায়গাতে স্যার কাছে চলে আসলো। দেখুন মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা কতটুকু সন্তানের উপর। আর এটা হচ্ছে মুখ্য কবুতর, সে ডিম নিয়ে তাওয়া দিচ্ছে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো সাজে লেগেছে, নিচ থেকে উপর মুখ শুরু করে চারিদিকে সাজিয়ে দিয়ে ঘেরা। একটির পাশে ছাদের থেকে বাইরের দৃশ্যগুলো এত সুন্দর দেখায় আপনাদের কি বলবো। পাশে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশে একটি বাগান দেখা যাচ্ছে, ওই বাগানে সবসময় আমি থাকি, ওখানে সময়টা কাটাই। আর সবুজ শ্যামল ঘেরা অপূর্ব সৌন্দর্য, বুঝছেন, অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে এখানে থাকতে।